আমাদের যে আজকের আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয়ের আমরা নাম দিয়েছি রবীন্দ্রনাথের গান, বলা না বলার কবিতা। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখবেন আপনাদের যে পাঠ্যক্রমের বা সিলেবাসটা যেটা পাঠানো হয়েছে, সেখানে আপনাদের রবীন্দ্রনাথের কবিতা পাঠ বলে একটি অংশ আছে। সেই অংশের জন্য আমরা এইভাবে আমাদের এই প্রিপারেশনটা নিচ্ছি। ফলে সেই সূত্রেই আজকে আমাদের এই যে মূল আলোচনা, রবীন্দ্রনাথের গান, বলা ও না বলার কবিতা। গোড়াতেই একটা বিষয় আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে দেখুন, আমি তো মানে সঙ্গীত শিল্পী নই। ফলে রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলা আমার কাছে ধৃষ্টতা, এটাও আমি ভাবি না। তার কারণ হচ্ছে, আমরা যাকে ভালোবাসি, যেটিকে ভালোবাসি, তাদের প্রতি কোথাও গিয়ে আমাদের একটা ভালোবাসার দাবি কাজ করে, এবং সেই দাবির সূত্র ধরে, সেই অধিকারবোধের সূত্র ধরে, এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথের শ্রোতা হিসেবে, রবীন্দ্রনাথের গানের শ্রোতা হিসেবে আজকে আমার এই বলার চেষ্টা। আজকে প্রথমেই একটি বিধিবদ্ধ সতর্কীকরণ, যে প্রয়োজনে কখনো কখনো আমি হয়তো রবীন্দ্রনাথের একটা দুটো লাইন একটু গেয়েও দেখাতে পারি। সেটি খুব বেসুরো হবে জানি, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য সেই পথ আমাকে অবলম্বন করতে হচ্ছে। ফলে আপনারা একেবারেই সেই বেসুরো এবং মানে কি বলবো, সুরহীন। সাউন্ডটা ক্লিয়ার আসছে না। সাউন্ড ক্লিয়ার আসছে না? আচ্ছা, বাকিদেরও কি তাই আসছে? আচ্ছা, তাহলে বোধহয় নেটওয়ার্কের কোনো সমস্যা। আচ্ছা, আপনি আরেকটু অপেক্ষা করুন, বা একটু যদি আরেকবার লিভ হয়ে জয়েন করেন, তাহলে বোধহয় সাউন্ডটা ঠিক হতে পারে, একটু একটু বেটার হতে পারে আর কি। তা যা হোক, তা যেটা বলছিলাম যে কোথাও গিয়ে খুব প্রয়োজনের স্বার্থেই বোঝানোর জন্য আমি এক দু লাইন হয়তো গিয়ে দেখাতে পারি, এবং সেটা আপনারা কিন্তু অবশ্যই একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আরেকটি কথা, আমি ভেবেছি আজকের যে আলোচনা, সেই আলোচনাতে আমরা রবীন্দ্রনাথের মূলত যেগুলো খুব বহুল প্রচলিত গান, যেগুলো আমাদের প্রায় সকলেরই শোনা, সবারই বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে সেই গানের শ্রবণ অভিজ্ঞতার নিরিখে, সেই গানগুলোই আমরা উদাহরণ হিসেবে দেখব বা দেখতে চাইব। আমাদের তাহলে আজকের যে মূল আলোচনা, সে মূল আলোচনা আমরা শুরু করি। আমাদের মূল আলোচনার শিরোনাম রবীন্দ্রনাথের গান, বলা ও না বলার কবিতা। দেখুন, রবীন্দ্রনাথের প্রথম যে গানের বই বেরিয়েছিল, সেটি হচ্ছে রবির ছায়া। এই রবির ছায়া গ্রন্থ বেরোচ্ছে 1885-তে। ওই রবীন্দ্রনাথের বয়স মোটামুটি 24। তা এই সময় এর একটা ভূমিকায় রবীন্দ্রনাথ লিখছেন যে গানের যে কবিতা, অর্থাৎ গানের যে কথা, তা সকল সময় পাঠ্য হয় না, তা সবসময় পাঠ্য হয় না। কারণ সুর কথা মিলেই গানের সার্থকতা। সুর ছাড়া যদি ছাপার অক্ষরে গানের কথা বইতে পড়া হয়, তাহলে তা অসম্পূর্ণ থাকে। ফলে সুর না থাকলে গানের কথার কোনো মূল্য নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ গানের ক্ষেত্রে সুর এবং কথা, এই দুয়ের মধ্যে খানিকটা সুরকেই এগিয়ে রাখছেন। এবং এই রবির ছায়া বা প্রথম দিকে রবীন্দ্রনাথের যে গানের বইগুলো বেরিয়েছে, সেই গানগুলো রবীন্দ্রনাথ ছাপাতে খুব একটা রাজি নন। তার কারণ তিনি মনে করেন যে সুরই হচ্ছে গানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান, কথা সেরকম গুরুত্বপূর্ণ উপাদান নয়। ফলে রবীন্দ্রনাথের গানগুলোর যদি সুর বাদ দিয়ে কথাকে পড়া হয়,
তাহলে সেটা খুব একটা সুখপাঠ্য হয় না, বা তার আলাদা করে কোনো মূল্য থাকে না, তার গ্রহণযোগ্যতাও থাকে না। অর্থাৎ রবীন্দ্রনাথের কথা, গানের কথা, তার নাকি কোনো মূল্যই নেই রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথ এমনটাই মনে করছেন প্রথম বয়সে। এবং মনে রাখবেন, এই বইয়ের কথা বললাম, রবির ছায়া, রবির ছায়া যখন প্রকাশ পাচ্ছে তখন রবীন্দ্রনাথের বয়স 24। আমরা জানি রবীন্দ্রনাথের যদি কবিতাগুলো আমরা পড়ি, আমরা জানি রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে কড়ি ও কোমল থেকেই রবীন্দ্রনাথের লেখার, ভালো লেখার সূত্রপাত, অর্থাৎ তার লেখার উৎকর্ষ তৈরি হচ্ছে কড়ি কোমল থেকে। এবং আমরা জানি মানসীতে রবীন্দ্রনাথ বেশ পাকাপোক্ত কলমে লিখছেন। ফলে এই যে বই রবির ছায়া, এ তো কড়ি ও কোমলেরও আগে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই রবীন্দ্রনাথের গানের কথার কাব্যমূল্য খুব একটা থাকবে না, এটাই স্বাভাবিক। এরপরে যে বইটি রবীন্দ্রনাথ লিখছেন, সে বইটি লিখছেন 1330 বঙ্গাব্দ, তার মানে হিসাব করলে দাঁড়ায় 1893। 1893 সম্ভবত, আমি যদি খুব ভুল না হিসাব করি, 93 বঙ্গাব্দ। তার যে দ্বিতীয় গানের বই বেরোচ্ছে, বইটির নাম হচ্ছে গানের বহি ও বাল্মীকি প্রতিভা। এখানে বেশ কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং বাল্মীকি প্রতিভা যে নৃত্যনাট্য, তার গানগুলি রয়েছে। এই গ্রন্থের ভূমিকাতে আমি বললাম যে পুরো বইটারই নাম ছিল গানের বহি ও বাল্মীকি প্রতিভা। গানের বহি, হ্যাঁ, ব হয় রশ্মি, পুরোনো দিনের বইকে বহি বলেছে ওর জন্য। তা যা হোক, এবার এই বইয়ের ভূমিকাতেও রবীন্দ্রনাথ লিখছেন যে এই গ্রন্থের অধিকাংশ গানই পাঠ্য নয়, মানে পড়ার যোগ্য নয়, শ্রবণযোগ্য, পড়ার যোগ্য নয়, সুর সংযোগে সেটা শ্রুতিযোগ্য হতে পারে। অর্থাৎ এই গানেরও আলাদা করে কোনো কাব্য মূল্য আছে কিনা রবীন্দ্রনাথ যথেষ্ট সংশয়ান্বিত, এবং রবীন্দ্রনাথ সুরকেই প্রাধান্য দিচ্ছে, কথাকে প্রাধান্য দিচ্ছেন না। এরপরে 1303 বঙ্গাব্দে, আগের বইটি বললাম 1300 বঙ্গাব্দে, এটি বললাম 1303 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের একটি বই বেরোয়, বইটির নাম কাব্য গ্রন্থাবলী। কেউ কিছু বলছেন? না, কত শতাব্দী বললে, কত খ্রিস্টাব্দ? 1303। এই ইনফরমেশন গুলো যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই 1303-এ এই যে কাব্যগ্রন্থাবলী গ্রন্থটা বেরোচ্ছে, সেখানে রবীন্দ্রনাথের বেশ কিছু গান এবং বেশ কিছু কবিতা সেই বইতে রয়েছে। রবীন্দ্রনাথ এখানেও বলছেন যে কবিতাগুলি রয়েছে ঠিকই, কিন্তু যে গানগুলি এবং গীতিনাট্যগুলি এখানে রয়েছে সেগুলি একেবারেই পাঠযোগ্য কবিতা নয়। ফলে রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে গানের বই বা যে গানগুলি তিনি প্রকাশ করছেন, সেই গানগুলিতে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করছেন সেগুলো কবিতা হিসেবে খুব একটা ভালো কবিতা নয়। সুর যদি তাতে সংযুক্ত থাকে তাহলেই সেই গানগুলো সার্থকতা পাবে। সেগুলোকে আলাদা করে কবিতা হিসেবে পড়ার খুব একটা গ্রহণযোগ্যতা রবীন্দ্রনাথের নিজের কাছেই নেই। এবং আমরা যদি রবীন্দ্রনাথের গানগুলি একেবারে কালানুক্রমিকভাবে পড়তে থাকি, তাহলে দেখব যে রবীন্দ্রনাথের গান যত বয়স বেড়েছে তত রবীন্দ্রনাথের গান অনেক পরিণত হয়েছে, গানের ভাষা অনেক পরিণত হয়েছে, এবং রবীন্দ্রনাথের গানের কাব্যমূল্য অনেক সমৃদ্ধতর হয়েছে। এই তো গেল ওই 1893 পর্যন্ত কথা। এরপরে অনেক বছর পর যখন 1925 সালে রবীন্দ্রনাথের প্রবাহিনী বলে একটি গানের বই বেরোলো, তখন রবীন্দ্রনাথের ভাবনা বদলে গেল। 1925-এ যখন প্রবাহিনী বেরোচ্ছে, তার ভূমিকায় রবীন্দ্রনাথ নিজেই এবার লিখছেন যে এই গানগুলিকে গীতিকাব্য রূপে পড়া যাইতে পারে বলিয়া আমার বিশ্বাস। ভালো করে শুনুন, এই প্রবাহিনীর গানগুলিকে গীতিকাব্য হিসেবে পড়া যাইতে পারে বলিয়া আমার বিশ্বাস। শোনার কথা বলছেন না, গাওয়ার কথা বলছেন না, গীতিকাব্য হিসেবে, কবিতা হিসেবে পড়ার কথা বলছেন। এখানেই রবীন্দ্রনাথের ভাবনার পরিবর্তন ঘটল। রবীন্দ্রনাথ আগে যেখানে সুরকে ইয়ে রাখতেন,
কোথাও গিয়ে এই প্রথম রবীন্দ্রনাথ তার গানের কথাকে গুরুত্ব দিচ্ছেন, তার গানের কবিতাকে গুরুত্ব দিচ্ছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই গীতবিতান সংকলিত হয়েছে এবং বেশ কিছুবার সংস্কারও হয়েছে। তা যখন প্রথম রবীন্দ্রনাথের গীতবিতান প্রকাশ পেয়েছিল তখন সেই গানগুলোকে খুব কালানুক্রমিকভাবে সাজানো হয়েছিল, মানে আগে পরে হিসেবে কোন গান রবীন্দ্রনাথ প্রথমে লিখেছেন, তারপরে কোন গান লিখছেন, অর্থাৎ কালানুক্রমিকভাবে গানগুলো সাজিয়ে রেখেছিলেন, মানে সাজানো হয়েছিল। তখন যারা সংকলন করেছিলেন এই কাজটি করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশায় যখন শেষ সংস্করণ রবীন্দ্রনাথ নিজের হাতে করছেন, গানগুলিকে সাজাচ্ছেন, তখন তার একটি ভূমিকা রবীন্দ্রনাথ লেখেন। সেই ভূমিকাতে রবীন্দ্রনাথ লিখছেন, আমার এক্স্যাক্ট কথাগুলো মনে নেই, কিন্তু বলছেন যে সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্য রূপে এই গানগুলিকে অনুসরণ করে পড়তে পারেন। অর্থাৎ কোথাও গিয়ে রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ স্বীকার করছেন যে রবীন্দ্রনাথের গানের কথারও, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের সুর বাদ দিয়ে তার কবিতারও আলাদা করে গুরুত্ব রয়েছে। এখানেই রবীন্দ্রনাথের ভাবনার একটি পরিচয় আমরা পেলাম যে রবীন্দ্রনাথ প্রথম জীবনে যেখানে সুরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, শেষ জীবনে সুরহীনভাবে, সুরকে তো অবশ্যই গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সুরহীনভাবে রবীন্দ্রনাথের গানের কথাগুলিকেও সমান গুরুত্ব দিতে চাইছেন। এইবার আমরা তাহলে বুঝলাম রবীন্দ্রনাথের গানের কথাও খুব সমান গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলিতে মোট গানের সংখ্যা 2232টি, আমি যদি খুব ভুল না করি। গীতাঞ্জলির 3টি খণ্ড, পরবর্তীকালে অখণ্ড সংস্করণও আছে, আমার হাতের সামনে 3টি খণ্ড রাখা আছে। তা এই গানগুলিকে রবীন্দ্রনাথ নানা পর্যায়ে সাজিয়েছেন, আরো সুন্দরভাবে সাজাবেন রবীন্দ্রনাথের পরিকল্পনা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাই, রবীন্দ্রনাথ গানগুলোকে যে সাজাচ্ছেন তার জীবদ্দশার শেষ সংস্করণে, সেখানে কিন্তু ভাবকে অনুসরণ করেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের গানের বাণীকে অনুসরণ করছেন। ফলে রবীন্দ্রনাথের গানের কথা কোথাও গিয়ে গুরুত্ব পাচ্ছে, রবীন্দ্রনাথের গানের কবিতা কোথাও গিয়ে গুরুত্ব পাচ্ছেন রবীন্দ্রনাথের মধ্য বয়সে এবং শেষ বয়সে, প্রথম জীবনে সেই গুরুত্ব পায়নি। এবার আমরা যেদিন প্রথম ক্লাস করেছিলাম, বাংলা কবিতার ক্লাসের একদম প্রথম দিন বলেছিলাম আধুনিক কবিতার সংজ্ঞা। সেখানে আমরা কি বলেছিলাম, খুব অল্প কথা বলা হবে, কিন্তু খুব অল্প কথার মধ্যেও অনেক না বলা কথা থাকবে, অনেক গভীর ভাবনা থাকবে, তাকেই আমরা আধুনিক কবিতা বলবো। শব্দ কম হবে, সংহত হবে, খুব অল্প কথা থাকবে, কিন্তু অল্প কথার মধ্যে অনেক গভীর ভাবনা, অনেক না বলা কথা লুকিয়ে থাকবে, তাকেই আমরা আধুনিক কবিতা বলবো। এইবার রবীন্দ্রনাথের আমরা কয়েকটা একটু যদি কবিতা দেখি যে এই প্রবণতা রবীন্দ্রনাথের কবিতায় আছে কিনা। ধরুন এই গানটি আপনারা অনেকে শুনেছেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। গানটি খুব পপুলার একটি গান। গানটির কথাগুলো কি, একবার আমি একটু কথাগুলো বলি, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ারও হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, আকাশে উড়িছে বকপাতি, বেদনা আমার তারি সাথী, বারেকো তোমায় সুধাবারে চাই, বিদায়কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো সিক্ত জুথির গন্ধ বেদনে। আমরা বুঝতে পারি এরকম একটি সিচুয়েশন, আপনারা কল্পনা করুন, যেখানে আমার খুব কাছের একজন মানুষ, হয়তো কোনো একটি নারী, তিনি বাইরে খুব অঝোরে বৃষ্টি পড়ছে, তিনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, হয়তো অনেক দিন আমরা একসঙ্গে ছিলাম, তিনি চলে যাচ্ছেন। তিনি এইবার আমার দিকে তাকালেন, কিন্তু সেই তাকানোর পরে তিনি কোনো কথা বললেন না, তিনি নীরবে বেরিয়ে গেলেন ঘর থেকে।
এবং তখন আমার মনে একটা দ্বিধা তৈরি হলো যে সে যে আমার বারে ফিরিয়ে আমার দিকে তাকালো, চোখ ফিরিয়ে আমার দিকে তাকালো, আমাকে কি বলতে চাইলো, সেই কথাই আমি সারাদিন বসে বসে ভাবছি। আমাদের বুঝতে হয় না যে কি কথা, তার কারণ বাইরে যে বৃষ্টি পড়ছে, বলা বাহুল্য সেই ক্ষরণ রবীন্দ্রনাথের, সেই অশ্রুপাত রবীন্দ্রনাথের নিজেরও, বরং কবি মনেরও হচ্ছে, আমার ভিতরেও সেই অশ্রুপাত হচ্ছে। সে কি বলতে চেয়েছিল, একবার তাকিয়ে আমার দিকে শেষ কথাটি কি ছিল? এই যে রবীন্দ্রনাথের গানের কথা, কি বলছেন, এই গানের কথা যেখানে শেষ হচ্ছে যে আকাশে উড়িছে বক পাতি, বেদনা আমার তারই সাথী। বক পাতি মানে পাতিহাস না, পাতি মানে পংক্তি, পংক্তি থেকে পাতি, অর্থাৎ শতনাসিক্কি ভবন, যে আমরা এটাকে কি বলবো, ধ্বনি বিজ্ঞান বা ধ্বনি পরিবর্তনের যে টার্ম ইউজ করি, শতনাসিক্কি ভবন। হ্যাঁ, তা এই যে পংক্তি থেকে পাতি হলো, অর্থাৎ বকের সারি, বক যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে তখন বক অনেক ঘন থাকে, বকের 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 অনেক বকগুলো একসঙ্গে থাকে, যূথবদ্ধ হয়ে থাকে। কিন্তু আকাশে যখন তারা ছড়িয়ে ছিটিয়ে উড়ে যায় তখন তারা যে যেদিকে পারে উড়ে যায়। আমার যে বেদনা সেটা এতক্ষণ ভারী হয়েছিল, কিন্তু এই বিশ্ব প্রকৃতির মধ্যে আমি আমার বেদনাকে উজাড় করে দিলাম। তাহলে আমার বেদনা অনেক লঘু হয়ে গেল, আমার বেদনার গাঢ়ত্ব, আমার বেদনার গভীরতা অনেকটা কমলাম, আমি একটা হালকা হলাম। দেখুন, আকাশে উড়িছে বকপাতি, বেদনা আমার তারই সাথে। কি চমৎকার! তারপরে বলছেন, শেষের দিকে বলছেন, সে কি রয়ে গেল গো সিক্ত যুথির গন্ধ বেদনে। চারটি শব্দ, সিক্ত যুথির গন্ধ বেদন, চারটি শব্দ, এর অর্থ অনেক গভীর। কিরকম? সে যখন চলে যাচ্ছিল আমাকে ছেড়ে, তখন সে খোপায় হয়তো একটা জুঁই ফুলের মালা পড়েছিল এবং সেই জুঁই ফুলের গন্ধ আমার নাকে আসছিল। অথবা সে যখন চলে যাচ্ছিল, বাইরে অঝরে বৃষ্টিপাত হচ্ছিল, আমার মনেও সতত এই অশ্রুপাত হচ্ছিল। এই বাইরের যখন বৃষ্টিপাত হচ্ছিল, আমার জানলার পাশে হয়তো কোনো জুঁই ফুলের গাছ ছিল, সেই জুঁই ফুলের গাছ থেকে জুঁই ফুলের সুবাস আমার নাকে আসছিল। এরপর থেকে সে চলে গেল ঠিকই, কিন্তু তারপরে যখনই যখনই এরকম একটা ভরা সাঁঝ আসে, যখনই যখনই ওই সিক্ত যুথির গন্ধ আমার নাকে আসে, তখনই তার অস্তিত্ব আমাকে হন্ট করে। সে কোন কথা বলতে চেয়েছিল সেই দ্বিধার আমাকে বারে বারে এসে আমার মনকে কড়া নাড়ে। এই একটা কথা বোঝানোর জন্য আমি কতগুলো বাক্য খরচ করলাম, কিন্তু রবীন্দ্রনাথ শুধু বললেন সিক্ত যুথির গন্ধ বেদনে। অর্থাৎ কম সংখ্যক শব্দ, কিন্তু অনেক না বলা কথা, অনেক গভীর অনুভবের কথা, অনেক কল্পনার কথা এর মধ্যে ভরা আছে। তাই জন্যই এটি আধুনিক কবিতা। এরপরে আরেকটি কবিতা বলি, এটাও খুব পপুলার গান, বাজে করুণ সুরে। গানটি শুনেছেন? বাজে করুণ সুরে হায় দূরে, তব চরণ তল চুম্বিত পান্থ বিনা। কি বাজছে? বাজে করুণ সুরে কি বাজে? পথ বাজছে। পথ তো বাজতে পারে না, পথ বিনা হয়ে বাজছে। কিরকম ভাবে বিনা হয়ে বাজছে সেই পথ? কিরকম? চরণ তল চুম্বিত। এবং তার সুর কি? করুণ। অর্থাৎ তুমি চলে গেছো, যে পথ দিয়ে তুমি হেঁটে চলে গেলে সে পথ আমার মনে বিনার সুর তুলছে, করুণ সুর তুলছে, কারণ তোমার পা ওই পথে চুম্বন করতে করতে চলে গিয়েছিল। বাজে করুণ সুরে তব চরণ তলচুম্বিত পান্থ বিনা। পথের বিনা, পথ বিনা হয়ে বাজছে পান্থরূপ বিনা। কেন? সেটা চরণ তলচুম্বিত, কারণ তুমি ওই পথ দিয়ে চলে গেছো, ওই পথে তোমার চরণ চিহ্ন, চরণ চুম্বন লেগে আছে। বুঝতে পারছেন? এতগুলো কথা বললাম, রবীন্দ্রনাথ শুধু বললেন চরণ তল চুম্বিত পান্থ বিনা। এই অর্থাৎ কত না, অল্প সংখ্যক বলা শব্দ, তার মধ্যে অনেক না বলা ভাবনা, অনেক গভীর ভাবনা রবীন্দ্রনাথ ভরে দিচ্ছেন। এরপরে রবীন্দ্রনাথের গানের সুরের মধ্যেও অনেক মানে না বলা
মানে রবীন্দ্রনাথের কথার অনেক না বলা সম্ভাবনা রবীন্দ্রনাথের সুরের মধ্যে দিয়ে কোথাও গিয়ে পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ কথা যেখানে অসম্পূর্ণ, অনেক না বলা থাকে রবীন্দ্রনাথের গানের কথা, তাকে পরিপূর্ণতা দেয়, তাকে বলে দেয় রবীন্দ্রনাথের গানের সুর। আপনারা শুনেছেন এই গান, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। দেখুন গানটা অনেকটা এরকম, আমি তো গাইতে পারি না, আমি শুধু বোঝানোর জন্য গাইছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কি করলেন? ভ্রমর এলো, ওর এলো। আমি জানি না এই মাধ্যমে আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু দেখুন, ওর এলো, ওর এলো। এই যে, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, আচ্ছা, শুনতে পাচ্ছি না। তা বলছি এই যে আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন তো? হ্যালো, বেশ বেশ বেশ, ঠিক আছে। তাহলে এই যে ভ্রমর এলো, ওর এলো, এই যে ওর এলো, এর মধ্যে ওই যে ভ্রমরের দুটো পাখার যে গুঞ্জনন সেটা ভরা থাকে। এটা যদি আমি কবিতা হিসেবে পড়তাম তাহলে সেই 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 অনুভবটা আমাকে, ওই ভ্রমর আসার যে চিত্রকল্প সেটা আমার মনে এসে পৌঁছতো না। কিন্তু যখন রবীন্দ্রনাথের সুরটা আমরা শুনলাম, ওর এলো, ওর এলো, তখন আমরা বুঝতে পারি তার মধ্যে ওই দুটো পাখার গুঞ্জনন ভরা আছে। আরও একটি পরিচিত, অত্যন্ত পরিচিত গান, ও যে মানে না মানা, আঁখি ফিরা এলে বলে না না না। গানটি খুব পপুলার। গানটির বিষয় কি? আমি আরেকটি চিত্র আপনাদের কল্পনা করতে বলছি, যে ধরুন রবীন্দ্রনাথের বা আমার জীবনের, আমি বেশ কিছু কাছের মানুষের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে হয়তো কাটিয়েছি। আমরা হয় না যে আমাদের প্রিয় আত্মীয়ের বাড়ি চাই, হয়তো আমি অনেক দূরে একটি কর্মসূত্রে রয়েছে, আমি আমার মা বাবার কাছে গেলাম, বা আমি আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে গেলাম, আমি আমার প্রেমিকার কাছে গেলাম, আমি আমার প্রেমাস্পদের কাছে গেলাম, আমি আমার খুব পরিচিত কোনো আত্মীয়ের কাছে গেলাম যে আমাকে খুব ভালোবাসে। এইবার তার সাথে আমি বেশ কিছুদিন ছিলাম, বেশ কিছুক্ষণ তার সঙ্গে কাটালাম, এবার আমাকে চলে যেতে হবে। এবার আমি তার দিকে তাকাচ্ছি চলে যাওয়ার সময়, সে বলছে না 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 তুমি যেও না। আমি যত মানা করছি যে না আমাকে যেতেই হবে, আমাকে মানে আমাকে যেতেই হবে, আমি আমি মানে আমাকে যাওয়াটা আমার বাধ্যতামূলক, কর্মজগতে আমাকে যেতেই হবে, কিন্তু সে তার অবুঝ মন বলছে না 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 তুমি যেও না। এই গানের অর্থ এইরকম, ও যে মানে না মানা, আঁখি ফিরা এলে বলে না না না। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখপানে চেয়ে বলে না না না, ইত্যাদি ইত্যাদি। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না 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 তুমি যেও না। এই গানের অর্থ বুঝতে আমাদের অসুবিধা হয় না, কল্পনা করে নিতে অসুবিধা হয় না, কিন্তু দেখুন কবিতায় যদি হিসেবে আমরা পড়ি, এই গানের অর্থ খুব মানে খুব স্পষ্ট, এর মধ্যে কোনো ধোঁয়াশা নেই। কিন্তু রবীন্দ্রনাথের গানের সুরটা যদি আমরা একটু কল্পনা করি, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। কি বলছে? আঁখি ফিরাইলে বলে, আঁখি ফিরাইলে বলে না না না। তিনটে নায় তিনটে তিন রকম সুর। প্রথমটা না, আমার তোমার প্রতি রিকোয়েস্ট যে প্লিজ তুমি যেও না, তুমি যেও না, এটা আমার মত যে তুমি যেও না। পরেরটা না, এটা তোমার প্রতি আমার ইগারনেস, আমার আমার আরতি যে প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। পরেরটা না না, এটা তোমার প্রতি আমার প্রত্যয়, আমার অধিকার যে আমি তোমাকে যেতে দেব না। বা ধরুন আমি যখন কাছে আছি, আমি যখন চৌকাঠটা পেরোচ্ছি যাওয়ার জন্য, আমি ওর দিকে তাকিয়ে, সে বলুন
অপূর্ব মানে গো। মানে ধন্যবাদ এত ভালো। ধন্যবাদ। আচ্ছা, বলছি এই যে শুনুন, একটু মিউট করে নিন, আমি পরে শুনছি। হ্যাঁ, বলছি যে বলছি কি পিঙ্কি মণ্ডলের মাইক্রোফোনটা আনমিউট। হ্যাঁ, বেশ। আচ্ছা, কারো একটু মানে আনমিউট করলে ভালো। হ্যাঁ, ঠিক আছে। এবার যেটা বলছি যে ধরুন আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার সময় তার দিকে তাকাচ্ছি, এবার সে বলছে প্রথম কথা না, সে বলছে যে যেও না, তারপরটা না, আমি আরেকটু এগিয়ে গেছি, তার তার ইগারনেস আরো বেরিয়ে গেছে যে প্লিজ যেও না, তারপরটা আমি অনেকটা দূরে চলে যাচ্ছি, তখন সে বলছে না। দেখুন, এই একটা থেকে না থেকে প্রথম না থেকে দ্বিতীয় না এবং তৃতীয় না, এই এক একটার যত ক্রমানুসারে নাগুলো এগোচ্ছে তত তার ইন্টেন্স, তার গভীরতা বাড়ছে। কারণ আমি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথের গানের সুর আমাকে এই না বলা বাণীর কাছে পৌঁছে দেয়, বলা বাণীর মধ্যে না বলা ভাব তাকে ছুতে সাহায্য করে। এরপরে আমি রবীন্দ্রনাথের গানের কিছু ভুল ইন্টারপ্রিটেশন, যেটা আমাদের মানে না বুঝে, আমরা তো আসলে রবীন্দ্রনাথের গানগুলো খুব শুনে শুনে অভ্যস্ত, আমরা রবীন্দ্রনাথের গানগুলো পড়ি না, ফলে আমাদের কিছু কিছু ভুল হয়ে যায়। আমি সেরকম দুটো ভুলের কথা উল্লেখ করব। প্রথম ভুল, এই গানটি আমরা সবাই শুনেছি, সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুলডোরে বাঁধা ঝুলনা। এবং দেখবেন এই গানটা ডুয়েট করার একটা রেওয়াজ রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে প্রেমের গান, কি সুন্দর সেদিন, পুরো প্রেমের স্মৃতি আমরা দুজনে বহন করছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। কিন্তু দেখুন, গানটা যেখানে শেষ হচ্ছে সেখানে বলা হচ্ছে এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। আমি সেই আমার জীবন শেষ হয়ে এসেছে, এখন আর আমার সেই সময় নেই, সেই স্মৃতিচারণ ছাড়া এখন আর আমার সেই রকম সুখস্মৃতি জীবনে আসবে না, আমার শেষ বসন্ত এসে গেছে আমার জীবনে, আমি একাকী বিরহের ভার বহন করব। এই বিরহের ভার যদি আমি বহন করি, তাহলে এই গানের ডুয়েট গাওয়ার কোনো মানেই হয় না, এবং যদি সেটা গাওয়া হয় তাহলে বাণীর সঙ্গে খুব বিট্রে করা হয়। আবার ধরুন আরেকটি পপুলার গান, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, আমরা জানি যে শ্যামা নৃত্যনাট্যের গান, সেখানে কি আছে, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। তা এই গানটিকে মোটামুটি আমরা স্ট্যাম্প দিয়ে দিয়েছি স্কুলে, বিশ্ববিদ্যালয়ে বা কোনো রিটায়ারমেন্টের অনুষ্ঠানে গাওয়ার গান হিসেবে, একেবারে এই গানটি গাওয়া হবেই। কিন্তু গানটির পরের লাইনটির অর্থই আমরা খুঁজে দেখি না, বা এমনকি নৃত্যনাট্যটাও যদি পড়ি সেখানেও আমরা দেখব কি লেখা আছে, মিলনের উৎসবে তার ফিরায়ে দিও বাণী। সেখানে প্রত্যাবর্তনের ইঙ্গিতটুকু ধরা আছে। কেউ রিটায়ার হয়ে গেলে পরে তো আর সে জয়েন করে না, স্পেশাল ডিউটি নিয়ে সে অনেক সময় জয়েন করতে পারে। কেউ বিদায় হয়ে গেলে ফেয়ারওয়েল দিলে তাকে সত্যি বিদায়ই দেওয়া হয়। কিন্তু আমরা সেই ইন্টারপ্রিটেশনটাকে না নিয়ে মিলনের উৎসবে ফিরায় দিও আনি এই কথার দিকেই তাকাই না, আমরা এটাকে মোটামুটি ওই প্রথম লাইনটাকে একেবারে আলাদা করে কেটে নিয়ে শুধু বিদায়ের গান, দুঃখের গান, অবসর গ্রহণের গান হিসেবেই মনে রাখি। কিন্তু এই গানের একটা ভুল ইন্টারপ্রিটেশন সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি রবীন্দ্রনাথের বেশ কিছু গানের কথা বলবো, যে গানে রবীন্দ্রনাথ অনেক প্রশ্ন ছুড়ে দেন। রবীন্দ্রনাথ কেন প্রশ্ন ছুড়ে দেন? আধুনিক কবিতার বৈশিষ্ট্যই এই যে সেখানে অনেক কথা বলা থাকবে না, এবং আমাদের পাঠককে ভেবে ভেবে সেই স্তরে পৌঁছতে হবে, সেই উত্তর পাঠককেই কল্পনার সূত্র ধরে খুঁজে বের করতে হবে। রবীন্দ্রনাথের গানের কেন, মানে যে কোনো আধুনিক কবিতার বৈশিষ্ট্যই এটা, রবীন্দ্রনাথ প্রশ্ন ছুঁড়ে দেন। কিরকম? ধরুন ওই যে আমরা বলেছিলাম, ঘরেতে ভ্রমর এলো গুনগুনে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। কার কথা সে শুনিয়ে যায় আমরা ইঙ্গিত করতে পারি যে কার কথা ভ্রমর শুনিয়ে যেতে পারে, আমরা 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 অনুমান করতে পারি, কিন্তু আমরা নিশ্চিত রবীন্দ্রনাথ বলে দেন না। আবার ধরুন, আমার মন কেমন করে কে জানে তা কে জানে কাহার তরে। কাহার তরে এবং মন কেমন করে তার কোনো ইঙ্গিত এই গান জুড়ে আমরা পাই না। তারপরে ধরুন
বলো সখী বলো, তারই নাম আমার কানে কানে, বলো 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 তারই নাম আমার কানে কানে, যে নাম বাজে তোমার বিনার, তোমার প্রাণের বিনার তানে তানে, বলো বলো আমার কানে কানে। কোন নাম বাজে? কে আমার মনে, তোমার মনে, তোমার 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 যে মনের বীণা, সেই মনের বীণার তারে তারে কার গান বাজছে আমরা অনুমান করতে পারি, যেহেতু প্রেম পর্যায়ের গান। কিন্তু তার কোনো মানে নিশ্চিত উত্তর রবীন্দ্রনাথ দেন না। রবীন্দ্রনাথ প্রশ্ন ছুড়ে দেন যাতে পাঠক ভাবার অবকাশ পায়। বা ধরুন, অজানা সুর কে দিয়েছে, কে দিয়ে যায় কানে কানে। অজানা সুর কে দিয়ে যায় কানে কানে, সেই কে ব্যক্তিটিকে, সে কি আমার প্রিয়তম, সে কি আমার আরাধ্য, সে কি আমার প্রকৃতি, তার কোনো ইঙ্গিত রবীন্দ্রনাথ দেন না, প্রশ্ন ছুড়ে দেন। ধরুন আরেকটি কবিতা, এক সেকেন্ড বলছি। ধরুন আরেকটি কবিতা, মানে রবীন্দ্রনাথের আরেকটি গান, ধরা সে যে দেয় নাই দেয় নাই, যারে আমি আপনারে সুপিতে চাই, কোথা সে যে আছে সঙ্গোপনে, প্রতিদিন শত তুচ্ছের আড়ালে। বলুন মৌমিতা চক্রবর্তী। হ্যাঁ, এমনও দিনে তারে বলা যায়, হ্যাঁ, সেটা কি আমরা বলা আসবো। যায়। রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক, একদম ঠিক, সেটা আমরা আসবো। হ্যাঁ এই যে হ্যাঁ দেখুন বলছে না, কোথা সে আছে সঙ্গোপনে, বা সে যে ধরা দেয় নাই দেয় নাই, কে ধরা দেয়নি, কোথায় সে আছে, তার উত্তর রবীন্দ্রনাথ দেন না। এই যে উত্তর দিচ্ছেন না, এই যে বললেন না, এই না বলা কথার মধ্যেই অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে, যেটা আধুনিক কবিতার একটা বৈশিষ্ট্য। এই জন্যই রবীন্দ্রনাথের গানের কবিতা আধুনিক কবিতা হয়ে উঠতে পারে। এইবার আমি এই যে যে আছে না গানে, অধরা মাধুরী রেখেছি, ধরেছি ছন্দ বন্ধনে, এই অধরা মাধুরী হচ্ছে ওই রবীন্দ্রনাথের না বলা কথাগুলো, যেগুলোকে আমাদের পাঠক মন নিজস্ব অনুভবে কল্পনা করে নিতে পারে, ভেবে নিতে পারে। এখানেই রবীন্দ্রনাথের গানের সার্থকতা। এবার যে আমি গানের কথা বলবো, একদম সব মানে অন্যতম পপুলার গান কবিতা হিসেবে আপনারা এই গান প্রত্যেকেই গেয়েছেন বা কবিতা হিসেবে আবৃত্তি করেছেন বা শুনেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি। গানটির কিছুই না, গানটির কথাগুলি আমরা জানি সবাই, একবার শুধু সুবিধার জন্য রিপিট করে দিই। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। কি হলো, কৃষ্ণকলি আমি তাকে বলছি, বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কারণ তার নামই কৃষ্ণকলি, সে কালো দেখতে, তার গায়ের রং শ্যামবর্ণ, ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু, সে আকাশের দিকে তাকাচ্ছে বাঁকা ভুরুতে, কালো তা সে যতই কালো হোক আমি কিন্তু তার কালো হরিণ চোখ দেখেছি। এরপরে যেরকম ভাবে কবিতাটি এগোচ্ছে, পুবে বাতাস হঠাৎ এলো ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের ধারে মাঠের মাঝে আর ছিল না কেউ। এরপরে রবীন্দ্রনাথ কি বললেন? এরপরে রবীন্দ্রনাথ বললেন, আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে। তার মানে পার্সোনালকে পার্সোনাল থাকতে দাও, সেটাকে পাবলিক করো না, এটা আমাদের প্রাইভেট মুহূর্ত, এটা আমরা, আমি আমার দিকে তাকিয়েছে কি তাকাইনি সেটা আমি জানি আর মেয়েটি জানে, এইটা আমি পাঠকদের কারো কাছে শেয়ার করব না। এই যে রবীন্দ্রনাথের গানের এই যে পার্সোনালকে পার্সোনাল রাখা, পুরোটাকে না বলে দেওয়া, এইটাই রবীন্দ্রনাথের গানের অন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্লিয়ার? আবার ধরুন আরেকটি পপুলার গান, সেই ভালো সেই ভালো, গানটি আপনারা শুনেছেন। সেই ভালো আমারে না হয় না জানো, দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো, ইত্যাদি ইত্যাদি আছে। শেষের দিকে দেখুন কি আছে, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণীর নিয়ে আকুলতা,
আমার বাঁশিটি বাজানো। রবীন্দ্রনাথের গানে এই না বলা বাণীর একটা আকুলতা থাকে, এবং সেই আকুলতাকে আকুলতায় আকুল হয়ে ব্যাকুল হয়ে ওই না বলা বাণীর অধরা মাধুরীকে খুঁজে বের করব আমরা যারা কবিতার পাঠক। এইভাবে এই কবিতাগুলো আমাদের কাছে ধরা দেবে। ধরুন এই গানটি আপনারা শুনেছেন, আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগনতলে। তো সেখানে শেষটা কি হচ্ছে, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহেরও ভার, বাঁধিনু যে রাখি ও আহ, আহ, না কি জানি গানটি নিদ্রা, হ্যাঁ তারায় তারায় বলুন বলুন। এটা অন্য গান, হ্যাঁ অন্য গান। রাইট রাইট রাইট, তারায় তারায় ঠিক 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 ঠিক। এই যে বলছে না, তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জেলে নিদ্রাবিহীন গগনতলে, ওই ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন, কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ। এই যে বিশ্ব আমির সঙ্গে নিজের আমিকে মেলে ধরা, এই কথা কিন্তু খুব সহজ কথা নয়। তারায় তারায় দীপ্ত যে শিখা চতুর্দিকে ছড়িয়ে আছে, এই বিশ্ব আমির মধ্যে, বিশ্বের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে আমিও একটা ইম্পর্টেন্ট অংশ, এই কথা বলা সহজ নয়। অক্টোভিও পাজের ইংরাজি কবিতায় আছে। আবার দেখুন রবীন্দ্রনাথ যখন বলেন মহাবিশ্বে মহাকালে মহাকাশে মহাকালো মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম হর্ষনাথে, না কি জানি শব্দটা মনে পড়ছে না। তো যাও, এখানে দেখবেন আছেন, আমি চাহি তোমা পানে, আমি আছি, তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। দেখুন আমি বিশ্ব প্রকৃতির অঙ্গ, আমি বিশ্ব প্রকৃতির একটা অংশ, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এই কথা অনেকেই বলছেন, কিন্তু আকাশ আমার দিকে তাকিয়ে আছে আর আমি আকাশের দিকে তাকিয়ে আছি, তার মানে আমি কতটা ইম্পর্টেন্ট পার্সন, এই কনফিডেন্স, এই বিশ্ব আমির মধ্যে নিজেকে আমি আমি নিজের আমিত্বটুকুকে ফুটিয়ে তোলা, এটা কতটা কনফিডেন্স, এইটাই রবীন্দ্রনাথের মধ্যে আছে। এই কথা কিন্তু অন্য গানে নেই। এখানেই রবীন্দ্রনাথের গানের অনেক ভাবার অবকাশ রয়েছে। আবার দেখুন আরেকটি বিরহের গান, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। এই যে গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই, আকাশ মুখরও ছিল যে তখনও ঝড়ো ঝড়ো বাড়ি ধারে। কিন্তু কি বলল, আমার আমার জনমের মতো তোমার সঙ্গে কথা বলা শেষ হয়ে গেল, কিন্তু আমার কোনো কিছু কথা বলার ছিল, সে কথা আমি বলতে পারিনি। আমরা অনুমান করতে পারি সে কথার মধ্যে কত বিরহ লুকিয়েছে। আধারে নীরব ব্যথা দিয়েছিল ডাকি, কিন্তু রবীন্দ্রনাথ কথাটা কিন্তু বললেন না। কি কথা ছিল, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আসলে এইখানে মেঘ হচ্ছে, তারা হচ্ছে আমার কথাগুলো, যে কথাগুলো আমার মধ্যে আছে, আর মেঘ হচ্ছে তুমি, যাকে আমি বলতে পারছি না, আমার পরিস্থিতি, যে পরিস্থিতি আমার তারার মতো আমার কথাগুলোকে, যে আমার মনের ভিতরে আছে, আমি তা প্রকাশ করতে পারছি না, আমার কথাগুলোকে ঢেকে দিয়েছে ওই পরিস্থিতি। মেঘ, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, তারা আসার কথা, আমার আমার না বলা কথা, যে কথাগুলো আমি বলতে চাই, সেগুলো এক একটা আমার কাছে তারার মতো উজ্জ্বল, কিন্তু পরিস্থিতি এমন একটা মেঘের প্রহেলিকা তৈরি করে দিল যে আমার কথা বলাগুলো আর হলো না। তারপরে ধরুন, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল, যে ফুল ফুটিয়ে গেল শত শত, সে যে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাহলে সে চলে গেল, বলে গেল না, সে আমার প্রাণ থেকে চলে গেল, কিন্তু কি বলতে চেয়েছিল সেই কথাটাই বলে গেল না। কোথায় গেল ফিরে এলো না, আমি জানি না সে কোথায় চলে গেল। সে যেতে যেতে চেয়ে গেল, সে আমার দিকে একবার তাকালো, কি যেন গেয়ে গেল, কি গেয়ে গেল
সেটাও রবীন্দ্রনাথ আমাদের বললেন না। আমাদের পাঠক মনকে আমরা যারা কবিতা পড়ব তাকে নিজেদের মতো করে ভাবনার অবকাশটা তৈরি করে দিয়ে গেলেন রবীন্দ্রনাথ। আর এই ভাবনার অবকাশ তৈরি করার মধ্যে দিয়েই অনেক না বলা কথার সম্ভাবনা রবীন্দ্রনাথ তার গানের কথায় ভরে দিয়ে গেলেন। ওই যে একজন বলছিলেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। এরকম একটা সুন্দর আবহ যেখানে তাকে বলা যায়, এরকম একটা সুন্দর পরিস্থিতি, বাইরে বর্ষা, বলা যায়, কিন্তু সে কথা শুনিবে না কেহ আর। প্রেভিত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। বস্তুত এই শুধু আকাশে তো না, আমার মনের আকাশেও জল ঝরছে, কারণ আমরা দুজনেই সুখে নই, আমরা দুঃখী। আমাদের দুঃখের অনেক কথা ভাগাভাগি করে নেওয়ার আছে। দেখবেন আমরা আমাদের দুঃখের কথা অনেক সময় চেপে রাখি, আমাদের ভিতরে ভিতরে অনেক অশ্রুপাত হয়, কথা ভাগাভাগি করে নিলে আমরা অনেক প্রশান্তি পাই, কিন্তু চেষ্টা করেও সেই কথা বলার ইচ্ছা বা বলার অবকাশ, বলার পরিসর অনেক সময় হয়ে ওঠে না। দুজনে মুখোমুখি, কিন্তু তারপরেও অনেক কথা না বলা থেকে যায়। কিন্তু বললেন সে কথা শুনিবে না কেহ আর। কি কথা তিনি পাঠকদের কিন্তু বললেন না। নিভৃত নির্জন চারিধার, ইত্যাদি ইত্যাদি। তারপরে কি বললেন? বলছেন সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। অনেক কথা তো এরকমও থাকে যা প্রকাশের দাবি রাখে না, অনেক না বলা কথা শুধু চোখের তাকানোর মধ্যে দিয়েই বোঝা যায়। আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। অনেক কথাকে শ্রবণের মধ্যে দিয়ে গ্রহণ করতে হয় না, অনেক না বলা কথা হৃদয়ে দিয়েও অনুভব করার অবকাশ, অবসর তৈরি হয়। এখানেই রবীন্দ্রনাথের গান আমাদের সেই সূত্র তৈরি করে দেয়। আমাদের সময় আছে আরো বেশ খানিকক্ষণ সময় আছে। ধরুন তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, রবীন্দ্রনাথের একটি পপুলার গান। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? মানে পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? একদম বেশ বেশ, ঠিক আছে। রবি ঠাকুরের গানে ডুবে গেছি। বেশ, এই যে তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। এবার আমাদের একটু আলোচনাগুলোকে একটু গুটিয়ে গুটিয়ে নেব। ধরুন এই তোমায় গান শোনাবো, এই গানটার কথা বলছিলাম। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। এই গান বুঝতেই পারি কি গান শোনাবে। আমরা জানি রক্তকরবীর এই গান, বিশু পাগলের এই গান, জানি যে নন্দিনী শেষ পর্যন্ত রঞ্জনকেই তার প্রিয় মাল্য পরিয়ে দেবে, কিন্তু এই রক্তকরবীটুকু এনে দেওয়ার বা তাকে গান শোনানোর লোকটুকু বিশু পাগল ছাড়তে পারে না। তাই জন্য নন্দিনীকে বিশু পাগল ওই দুঃখ জাগা নিয়া বা ঘুম ভাঙা নিয়া এই ছাড়ার কি বা অভিধায় ভূষিত করবেন। কিন্তু গানটার যখন মাঝ অংশে আসছেন যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা, তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে। দেখুন, কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, এই গান, এই শব্দ, এই যে বাণী, এর বাণীর মধ্যেই কোথাও না পাওয়ার, বিশু পাগলের নন্দিনীকে না পাওয়ার ক্রন্দন লুকিয়ে থাকে। যদি সুরটা শুধু শোনেন দেখবেন কান্না ধারার, এর মধ্যেই একটা কান্নার সুর লুকিয়ে আছে। আপনারা যদি সুচিত্রা মিত্রের গান শোনেন তাহলে দেখবেন কত চমৎকার করে আছে যে কান্না ধারার দোলা, তুমি
থামতে দিলে না যে আমার, এর মধ্যেই না পাওয়ার সুর ভরা থাকে। আবার ধরুন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তেরই মাতাল সমীরণে। এই গানটার অনেকগুলো কথা কেউ চারুচন্দ্র একভাবে বলছেন, অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। ওই রাত্রিবেলা ছাদে নাকি গিয়ে উদাত্ত কণ্ঠে গান ইত্যাদি ইত্যাদি। কেউ বলেন কাদম্বরী চলে যাওয়ার পরে এই গান, কিন্তু এই গান কাদম্বরীর মৃত্যুর আগেই লেখা, ইত্যাদি নিয়ে অনেক ভুল ভ্রান্ত ধারণা রয়েছে এবং এই নিয়ে অনেক গবেষণাও হয়েছে, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু গানটি যেখানে শেষ হচ্ছে, দেখুন কি বলছেন, আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ। কি বললেন? আমার এ ঘর বহু যতন পরে ধুতে হবে, যতন ভরে ধুতে হবে, মুছতে হবে মনে, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। আমি আমার ঘরকে প্রস্তুত রাখছি, আমি নিজেকে প্রস্তুত রাখছি। এই ঘর মোছা মানে শুধু তো ঘর মোছা প্রস্তুতি নয়, আমি নিজেকে শুদ্ধ করছি, ধুয়ে মুছে আমার মনের সমস্ত মলিনতা দীর্ণতাকে আমি ঝেড়ে ফেলছি, ধুয়ে মুছে সাফ করছি, আমি খানিকটা শুদ্ধ হচ্ছি, আমি খানিকটা পবিত্র হচ্ছি। কেন? কারণ আমি জানি না কি জানি সে আসবে কবে, আমি জানি না যে সে কবে আসবে, সে কবে আমার কাছে আসবে, এটা আমি জানি না। এবং সে যদি আসেও, যদি আমায় পড়ে তাহার মনে, প্রথম কথা আমি কিন্তু প্রস্তুত থাকছি, তার যদি আমাকে মনে পড়ে, তারপরে মনে পড়লেও সে আসবে কি আসবে না, এবং সে যদি আসতে চায়ও কবে আসবে কিছুই আমি জানি না, তারপরেও আমি প্রস্তুত রাখছি। আমাদের কি এর মধ্যে দিয়ে গীতার সেই কথার ইঙ্গিত পায় না, মানে মনে পড়ে না যে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও ফলের আশা করো না। আমি তো আমার নিজেকে প্রস্তুত রাখছি, আমি জানি না ওই মানুষটি বা ওই সাফল্য বা ওই ব্যক্তিটি বা ওই আমার পরম প্রিয়তম বা আমার পরম আরাধ্য ঈশ্বর বা আমার কোনো কাছের কেউ আমার কাছে আসবে কি না, বা আবার তার আমাকে মনে পড়বে কি না, বা মনে পড়লেও সে কবে আসবে আমি কিছুই জানি না, কিন্তু আমি আমার নিজেকে শুদ্ধ রাখছি, আমি নিজেকে প্রস্তুত রাখছি। এর মধ্যে কি কোথাও গিয়ে আমাদের কবিতার যে গভীর দর্শনের কাছে আমরা কবিতাকে নিয়ে পৌঁছতে চাই, তার কথা কি, সেই দর্শনের দার্শনিক প্রস্থান কি কবিতা, রবীন্দ্রনাথের গানের কবিতা আমাদের নির্মাণ করে দেয় না? আবার দেখুন রবীন্দ্রনাথের গান, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে, এই কৃপা কঠোর। একটা কথা বলবো, হ্যাঁ বলুন। বলছি জ্যোৎস্না রাতের গানের বলিটা ভুলে যাচ্ছি। ওই গানটা উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন? দেখুন কার উদ্দেশ্যে, আমি যেটুকু জানি না, আমি যেটুকু শুনেছি যে উনি যখন ওনার ছেলে মারা যায় তখন উনি নাকি তার জন্য অপেক্ষা করেছিলেন, যে সবাই বাইরে গান জন্য বসে আছে, তখন নাকি ওই শোকে করে উনি এই গানটা লিখেছিলেন। মানে আমি যতটুকু জানতাম সব জায়গায় আচ্ছা, এটা কি ঠিক? প্রথম কথা হচ্ছে সমী মারা যাওয়ার পরে এই গান লিখেছেন, সেইটার যে মানে সেইটার একেবারে এই মুহূর্তে আমি কোনো মানে খুব একটা তথ্য দিতে পারছি না, কিন্তু এর তথ্য আমি পরে নিশ্চয়ই পাঠিয়ে দেবো আপনাদের। মানে এই গান নিয়ে অনেক মিস ইন্টারপ্রিটেশন আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে দেখুন আমিও তো শুনেছি চারুচন্দ্র বলেছেন যে তিনি মানে তার বইতেই আছে, হ্যাঁ দেখবেন রবি রশ্মিতেই আছে, হ্যাঁ যে তিনি পিছনে গিয়ে দেখছেন যে রবীন্দ্রনাথ হাউ হাউ করে নাকি আকাশের দিকে তাকিয়ে কাঁদছেন এবং গান করছেন। হ্যাঁ এরকমও পেয়েছি। সমী মারা যাওয়ার পরেও সমী মারা যাওয়ার পরেও রবীন্দ্রনাথ এই গান লিখেছেন, অনেকেও বলেছেন, ঠিকই বলেছেন আপনি।
হ্যাঁ, শঙ্খ ঘোষের এই আমির আবরণ, সেখানেও এই গানের একরকম ব্যাখ্যা রয়েছে। আমি সবকটি ব্যাখ্যাই আপনাদের পাঠিয়ে দেব। এরপরে আপনারা নিজেদের মতো করে ভেবে দেখবেন যে কোনটি সঠিক। আসলে রবীন্দ্রনাথ ঠিক কোনটি কে উদ্দেশ্য করে লিখেছেন, রবীন্দ্রনাথ যদি সেটি নিজে লিখে যেতেন তাহলে আমরা শিওর হয়ে বলতে পারতাম। রবীন্দ্রনাথের নিজের সেরকম লেখা আমরা পাইনি, ফলে এক্স্যাক্ট কোন সিচুয়েশনকে মনে করে রবীন্দ্রনাথ এই গান লিখেছেন সেটা আমরা বলতে পারি না, কিন্তু ওই বিভিন্ন মানে পণ্ডিতরা তারা যা যা এই গানের ইতিহাস দিয়েছেন সেগুলো আমি পাঠিয়ে দেব, তারপরে আপনারা বিচার করে দেখবেন। ওকে, হ্যাঁ আচ্ছা, আমরা কোন গানটার কথা বলছিলাম? এই যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনুমগ্ন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরও যোগ্য করে। অর্থাৎ এই যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, দেখুন তো আমরা যখন অনুপম রায়ের এই গান শুনি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তার ইঙ্গিত কোথাও রবীন্দ্রনাথের গানের সূত্রে ভরা আছে না, যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। রবীন্দ্রনাথের গানের মধ্যে এই বিশাল ব্যাপ্তি রয়েছে, রবীন্দ্রনাথের গানের ভাবনার মধ্যে এই বিশাল ব্যাপ্তি রয়েছে, সেই কারণেই রবীন্দ্রনাথের গান অনেক আধুনিক। এইবার আমি দুটো একটু সূত্র আপনাদের বলে আমার আলোচনাটাকে একেবারে শেষের দিকে নিয়ে যাব। আমাদের যে হাজার বছরের বাংলা কবিতার যে ইতিহাস, সেই ইতিহাস, বাংলা কবিতার যে ছন্দ, সেই ছন্দ কোথাও গিয়ে রবীন্দ্রনাথ সচেতনভাবে গ্রহণ না করলেও মানুষের অন্তর্গত মানে কি বলবো, রক্তের ভিতরে যে স্রোত কাজ করে, সেই স্রোতের মধ্যে কোথাও গিয়ে একটা ছন্দবোধ তৈরি হয়। কিরকম দেখবেন, চর্যাপদে আমরা পড়েছি, চর্যাপদের কবিতা, সেটা যদি সেগুলো এক একটা গান, সেই গানের যদি সুরটাকে বাদ দিয়ে আমরা দেখি, চর্যাপদ মূলত পাদাকুলাক ছন্দে বা প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তা এই যে যদি ওটাকে আমি একটু বিটে বিটে বলার চেষ্টা করি, কিরকম ধরুন চর্যাপদে, এটা হাজার বছরের পুরনো বাংলা কবিতা, হ্যাঁ, একেবারে প্রথম বাংলা কবিতা বলা যেতে পারে। কিরকম, কায়া তরুবর পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল, বা ধরুন টালত ঘরমর নাহি পর বেশি, হারিত ভাতি নাহি নীতি আবেশি। এটা হচ্ছে ছন্দ, যদি আমি সুরটাকে বাদ দিয়ে আমি যদি বিটে ফেলার চেষ্টা করি। আরেকবার শুনুন, এরপরে দেখুন এই বিটের সঙ্গে আমি অন্য কোনো গানের বিটের মিল পাচ্ছি কিনা। काया तुरुबर पंच बिडाल, चंचल चिये पैठ कालो, टालत घरमर नाहि पर बेशी, हारित भाति नाहि नीति আবেশি, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। দেখুন, জনগণ মনর যদি সুটকে বাদ দেওয়া হয় তাহলে ওই ছন্দের সঙ্গে জনগণ মন এই সঙ্গীতের ছন্দ কোথাও গিয়ে মিলে যায়। রবীন্দ্রনাথ কি তাহলে সচেতনভাবে চর্যাপদের ছন্দকে নকল করছেন? একেবারেই না, একেবারেই না। কিন্তু মানুষের অন্তর্গত রক্তের ভিতরে, বাঙালির রক্তের ভিতরে যে ছন্দের বোধ কাজ করে, তা কোথাও গিয়ে প্রকাশ পাচ্ছে রবীন্দ্রনাথের গানের ছন্দে, কবিতার ছন্দে। আবার ধরুন, আমরা জানি যে চৈতন্যদেব, হ্যাঁ, প্রথম মিছিলের উদ্ভাবক, তিনি হরিবোল বলতেন আর পিছনে সবাই হরি 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 বল এরকম ধ্বনি দিতেন। হ্যাঁ, তা চৈতন্যদেবের দেখবেন ওই কীর্তনে আপনারা শুনেছেন, হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই কথা হরি 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 বল, এটা আপনারা শুনেছেন কীর্তনের আসলে। দেখুন তো, যখন রবীন্দ্রনাথ বলেন জয় হে জয় হে জয় হে জয় 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 হে, এই যে সবাই যে হরি 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 বল করছেন, তার সূত্র, তার যে সুর বলছি না, কিন্তু কোথাও সূত্র হয়তো চৈতন্যদেবের সেই সুরের মধ্যেও ভরা থাকতে পারে। চৈতন্যদেবের সুর মানে আমি বলতে চাইছি যে ওই হরিধ্বনির সুরের মধ্যেও ভরা থাকতে পারে। সেখানেও একটা একত্র করার কথা চেষ্টা করেছিলেন, যুথবদ্ধ করার জন্য এই হরিবোলের ধ্বনির প্রবর্তন করছেন আমাদের চৈতন্যদেব। এখানেও কোথাও জয় হে, জয় 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 হে, এর মধ্যেও কোথাও একটা একতার বার্তা, হ্যাঁ, একেবারে
পঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠার থেকে একেবারে শুরু করে সব কিছু, হ্যাঁ, জনগণ মন, সমস্ত জনগণকে কোথাও একত্রিত করার জন্য রবীন্দ্রনাথের যে ছন্দের কাঠামোকে ব্যবহার করছেন বা যে চলনকে ব্যবহার করছেন, সেই চলনের মধ্যেও, কবিতার চলনের মধ্যেও কোথাও গিয়ে ওই হয়তো মধ্যযুগের চৈতন্যদেবের হরিবোলের প্রভাব রয়েছে। আমাদের এগুলোকে অন্বেষণ করতে হয়। শেষ যে কবিতাটি দিয়ে করব, রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের এরকম অসংখ্য গান আছে। রবীন্দ্রনাথের ভাঙা গান আমরা জানি যে সুর অন্য, সেটা পাশ্চাত্য বা প্রাচ্যের কোনো লোকসঙ্গীত বা পাশ্চাত্যের কোনো ক্যারেল বা কিছু, সেই গানকে, সেই সুরটাকে রবীন্দ্রনাথ নিচ্ছেন কিন্তু কথাকে নিজের মতো করে বানাচ্ছেন। এখানেও রবীন্দ্রনাথের ম্যাজিক কিরকম, ধরুন মন মাঝি শাহমাল শামাল ডুবলো তোরি ভব নদীর তুফান ভারী। এই গগন হরকরার গান, দেহতত্ত্বের গান। হ্যাঁ, মনরূপ মাঝি, এটা একটা দেহতত্ত্বের গান। যখন আমরা চর্যাপদ পড়বো বা বাউলদের লেখার মধ্যে যে কবিতা ভরা আছে সেগুলো আমরা পড়বো, তখন তার সাধ্য সাধন তত্ত্বে গিয়ে সেগুলো আমরা জানবো। কিন্তু এই একটা দেহতত্ত্বের গানকে রবীন্দ্রনাথ কি বললেন, এবার তোর মহড়া গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এই গানের মধ্যে দেখুন, এই গান দেশাত্মবোধক গান, উজ্জীবিত করার গান। তাহলে একটা দেহতত্ত্বের গান, সেই গানের সুরকে নিয়ে তিনি যূথবদ্ধতার গান তৈরি করছেন, দেশাত্মবোধক গান তৈরি করছেন। এখানেই রবীন্দ্রনাথ। আইরিশ ক্যারেল ছিল একটা, সেই আইরিশ ক্যারেলকে করে রবীন্দ্রনাথ করছেন কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। সুর বাইরের আইরিশ ক্যারেল রবীন্দ্রনাথ নিচ্ছেন। বা ধরুন বহু বছর আগে রবীন্দ্রনাথ এই গান শুনছেন যে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মাত্র 15 মিনিটের সময়ের মধ্যে রবীন্দ্রনাথ বহু বছর পরে এই গানে সুর দিচ্ছেন, ভেঙে ওই গানের সুরটাকে নিয়ে রবীন্দ্রনাথের নিজের কথার সঙ্গে সেই সুর বসাচ্ছেন এবং আশ্রমিকদের সেই গান তুলে দিচ্ছেন। কি গান? গান হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখানেই রবীন্দ্রনাথের গানের ম্যাজিক। রবীন্দ্রনাথের গান সুর অনেক সময় অন্যান্য জায়গা থেকে, এবং রবীন্দ্রনাথ কিন্তু সচেতন ভাবে বলে দিচ্ছেন যে ওখানের সুর আমি নিলুম, এরকম ভাবে রবীন্দ্রনাথ সচেতন ভাবেই প্রয়াসটি করছেন, কিন্তু কথা রবীন্দ্রনাথ নিজের বানাচ্ছেন। ফলে রবীন্দ্রনাথের গান বহুমাত্রিক। ধরুন এই যে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফিরালে মুখখানি। এই যে গান, এই গান প্রেমের গান, বিরহের গান, বুঝতেই পারি, এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। বললাম তো যে সে কি রয়ে গেল গো সিক্ত জুথির গন্ধ বেদনে বাড়ি কো তোমায় ফিরিবারে চাই বিদায়কালে কি বলো না, এইসব বলেছি। কিন্তু আপনারা কি জানেন, যখন রবীন্দ্রনাথের মরদেহ, রবীন্দ্রনাথ মারা গেছেন, রবীন্দ্রনাথের মরদেহ নিমতলা শ্মশানে পুড়ছে, আপনারা এই দৃশ্যটা কল্পনা করুন যে রবীন্দ্রনাথের মরদেহ নিমতলা শ্মশানে পোড়ানো হচ্ছে, তখন শান্তিনিকেতনের উপাসনা গৃহে গাওয়া হচ্ছে, যেখানে সবসময় আধ্যাত্মিক গান, ঈশ্বর নির্ভর গান, ব্রহ্মসঙ্গীত, ব্রাহ্মসঙ্গীত, আধ্যাত্মিকতা পূর্ণ গান, পূজা পর্যায়ের গান সবসময় গাওয়া হতো রবীন্দ্রনাথের উপাসনা গৃহে। সেখানে গাওয়া হচ্ছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে কি ভেবে ফিরালি মুখখানি, এবং গাওয়া হচ্ছিল সম্মুখে শান্তি পাড়াবার ভাষাও তরি হে কর্ণধার। তাহলে একটি প্রেমের গান কোথাও গিয়ে সেটা বিদায়ের গান হয়ে উঠছে, মৃত্যু শোক থেকে শোক উত্তীর্ণ হওয়ার গান হয়ে উঠছে, সময় বা সিচুয়েশন তাকে ইন্টারপ্রেট করছে অন্যভাবে, সময় তার আলাদা করে ব্যাখ্যা দিচ্ছে। এখানেই রবীন্দ্রনাথের গানের বহুমাত্রিকতা। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। আমরা জানি বঙ্গভঙ্গের সময়ের এই গান ইংরেজ শক্তিকে বলছে যে তুমি হিন্দু মুসলিম বা এই যে বিভাজন করতে চাইছো, বাংলাকে ভাগ করতে চাইছো, এটা তোমার পক্ষে সম্ভব না, তোমার পাপের বোঝা ভারী হলে তোমার পাপের তরি ডুবে যাবে।
কিন্তু দেখুন তো, এইভাবেও কি আমরা গানকে ভাবতে পারি না যে দুই ব্যক্তির সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি আসে, এই গান কি কোথাও তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে যদি ওই দুই সম্পর্ক ভাঙার চেষ্টা হয়, তখন এই গান কি তার ক্ষেত্রেও প্রযোজ্য হয় না যে বিধির বাঁধন কাটবে তুমি, ওই মানুষটার সাথে তো আমার ঈশ্বরের বন্ধন, তুমি কি এমন শক্তিমান, মান বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। তাহলে কোথাও গিয়ে এই গান প্রত্যয়ের গানও হয়ে ওঠে। রবীন্দ্রনাথ এর গান বহুমুখী, রবীন্দ্রনাথের গান অনেক কথা বলে, রবীন্দ্রনাথের গানে প্রেম পূজা মিলেমিশে একাকার হয়ে যায়, আপনারা জানেন। আবার অনেক প্রকৃতি পর্যায়েরও গান আছে, সেটা শুনলে প্রকৃতি মনেই হয় না, মনে হয় পূজা পর্যায়ের গান। রবীন্দ্রনাথের অনেক গান আছে। রবীন্দ্রনাথের একটি গানের কথা আমি একটু বিশেষভাবে উল্লেখ করব আমাদের আলোচনার একেবারে শেষ অংশে। রবীন্দ্রনাথের এই গানকে আপনারা অনেকে শুনেছেন। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। গানটি যেখানে শেষ হচ্ছে, তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন কাছে, নিজের অগোচরেই পাছে, আমারে যাও ছলি, ইত্যাদি ইত্যাদি। এই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এই গানের অর্থ আমাদের একরকম ভাবে ধরা দেয়, কিন্তু আপনারা কি জানেন, বা আমরা নিশ্চয়ই অনেকেই জানি, যে রবীন্দ্রনাথের যে কি বলবো ছেলে রথীন্দ্রনাথ, তার যে পালিত কন্যা অর্থাৎ রবীন্দ্রনাথের পালিতা পুত্রী, তার নাম নন্দিনী। রবীন্দ্রনাথের এক বিদেশি বন্ধু তাকে পুপে নাম দিয়েছিল, রবীন্দ্রনাথও তাকে পুপে বলেও অনেক সময় ডাকতেন, কখন নন্দিনী বলে ডাকতেন। এর সঙ্গে রবীন্দ্রনাথের একটা খুনসুটির সম্পর্ক ছিল, একেবারে বাচ্চা, 4-5 বছরের একটি বাচ্চা। সে নিজের মনে খেলা করছে এবং আবোল তাবোল বেবি টক, যে বাচ্চারা নিজেদের মনে যে অনেক কথা বলে যায়, কি কথা বলে বড়রা তা বুঝতে পারে না, সেই শুনে এই গান লিখেছেন। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। ঠিক রবীন্দ্রনাথেরও কবিতার ক্ষেত্রেও, রবীন্দ্রনাথের গানের কবিতার ক্ষেত্রেও সেই কথাই আমাদের মনে পড়ে, যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। আমরা রবীন্দ্রনাথের গানে যে কথাগুলো রবীন্দ্রনাথ বলে যান, তারপরেও অনেকগুলো না বলা কথা থাকে। তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, আমরা ওই জলাঞ্জলি দিয়ে রবীন্দ্রনাথের গানের সুরটাকেই শুধু গ্রহণ করি। রবীন্দ্রনাথের গানের শুনতে আমাদের ভালো লাগে এইটুকুই গ্রহণ করি। রবীন্দ্রনাথের গানগুলো আমরা পড়ে দেখি না। রবীন্দ্রনাথের গানগুলো যদি আমরা পড়ি, এক একটা না হলেও প্রায় অধিকাংশ, শুনতে পারেন। হ্যাঁ, খুনসুটি সম্পর্কে আর একবার। এই যে আপনি বললেন না রবীন্দ্রনাথের ওনার সাথে খুনসুটির সম্পর্ক ছিল, ওইটুকু শুনেছি, তারপর হ্যাঁ, তা আমরা বললাম, আমার বক্তব্য হচ্ছে এই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আমরাও রবীন্দ্রনাথের গানের ভাষাকে, কবিতাকে বোঝার আশা জলাঞ্জলি দিয়ে রবীন্দ্রনাথের সুরকে আঁকড়ে অনেক বেশি বেঁচে থাকি। কিন্তু রবীন্দ্রনাথের গানের সুরকে বাদ দিলে, রবীন্দ্রনাথের কথা অনুসারী যদি সুরকে বাদ দিয়েও আমরা পড়ি, এক একটা আধুনিক কবিতা হয়ে ওঠে। তার কারণ তার ভিতরে অনেক না বলা কথা থাকে। যে কথাগুলো রবীন্দ্রনাথ বলেন, তার ভিতরে অনেক কথা বলা থাকে, সেই কথাগুলোই আমাদের খুঁজে বের করতে হবে। রবীন্দ্রনাথের একটি গান, তোমার মনের একটি কথা আমায় বলো বলো, তোমার নয়ন কেন এমন ছলো ছলো। রবীন্দ্রনাথের বয়স 77। গানটি শেষ হচ্ছে এরকম, ছায়া পড়ে তোমার মুখের উপরে, ছায়া ঘনায় তব মনে মনে, ক্ষণে ক্ষণে অশ্রু মন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলমল। বুঝতেই পারি যে কোন কথা, তোমার মনের একটি কথা আমায় বলো বলো, তোমার মনে কোন কথা আছে যেটা আমি শুনতে চাই, আমরা সবাই বুঝতে পারি। 77 বছর বয়সে রবীন্দ্রনাথ এই গান লিখছেন। এই গান ষষ্ঠী তালের গান। এই গান এর স্বরলিপি করেছেন শৈলজা রঞ্জন মজুমদার। তার একটি বই আছে যাত্রাপথের আনন্দ গান। তো সেখানে তিনি বলছেন যে ষষ্ঠী তালের এই গান রবীন্দ্রনাথ তাদের শিখিয়েছিলেন।
পরবর্তীকালে কোনো একটা অনুষ্ঠানে গাওয়া হবে, কিন্তু রবীন্দ্রনাথ পরবর্তীকালে এই গানটা তিনি ক্যান্সেল করে দেন, এই গানটা তার পছন্দ হয় না। আসলে ষষ্ঠী তাল, আমরা জানি যে রবীন্দ্রনাথের বেশ কিছু তাল আছে যেগুলো রবীন্দ্রনাথের সৃষ্ট তাল, হ্যাঁ রবীন্দ্র সৃষ্ট তাল, তা নবতাল, একাদশী ইত্যাদি ইত্যাদি। রবীন্দ্রনাথের সৃষ্ট তালে অধিকাংশতে আমরা ফাঁক দেখি না, যা হোক সেগুলো অন্য অন্য সময় আমরা পরে আলোচনা করব। কিন্তু রবীন্দ্রনাথের ষষ্ঠী তাল রবীন্দ্রনাথের খুব পছন্দের তাল। রবীন্দ্রনাথের সমস্ত অনেকগুলো বিরহের গান যেখানে বর্ষার আবহ আছে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ এই তাল ব্যবহার করছেন, এই তাল ব্যবহার করছেন। কিন্তু রবীন্দ্রনাথের কোথাও গিয়ে একটা সংশয় ছিল বলে আমার মনে হয়, যে এই যে গানগুলো কি মানুষ নেবে, এই তালের গানগুলো কি মানুষ নিতে পারবে, রবীন্দ্রনাথের মনে একটা সংশয় ছিল। সেই জন্য ওই গানটি আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই গানটিও কিন্তু একবার বর্ষা মঙ্গল উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি ষষ্ঠী